প্রতিটা গল্পই কোনো না কোনো একটা শিক্ষা দিয়ে যায়। তো বন্ধুরা চলুন শুনে নিই আজকে আমরা ঠিক কী শিক্ষা পাচ্ছি এই গল্প থেকে। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে এক সাধু মহাত্মার আশ্রম ছিল। জঙ্গলের মাঝে এই আশ্রমটির প্রাকৃতিক সৌন্দর্য ছিল অবর্ণনীয়। আশ্রমের চারিদিকের গাছপালা, পাখির কলতান, ফুলের সমাহার, ভ্রমরের গুঞ্জন, ঝর্ণার জল মনকে শান্তি প্রদান করত। আর ওই সাধু মহাত্মা তার শিষ্যদের সন্তানতুল্য স্নেহ করতেন আর পরম যত্নে তাদের শিক্ষা প্রদান করতেন। সব শিষ্যরাও ওই সাধুকে খুবই সম্মান করত। ওই মহাত্মার চর্চা দূর দূর রাজ্যেও ছড়িয়ে পড়েছিল। একবার দুই যুবক ওই সাধুর আশ্রমে আসে আর ওনার শিষ্য হবার ইচ্ছা ব্যক্ত করে। ওই দুই যুবক ভালো পরিবার থেকে এসেছিল আর ওই সাধুর চর্চা শুনে তার কাছে শিক্ষালাভের আশায় তার আশ্রমে পৌঁছেছিল। সাধু ভাবলেন এদেরকে শিক্ষা দেবার আগে একটু পরীক্ষা করে দেখে নেওয়া যাক। তাই তিনি দুই যুবককে বললেন, পাশের ঘরে দুটি মাটির তৈরি পায়রা রাখা আছে, সেই পায়রা দুটি নিয়ে এসো। যুবক দুটি তাই করল। সাধু বললেন, তোমাদের দুজনের হাতে যে দুটি পায়রা আছে দেখতেই পাচ্ছ সেগুলি মাটির তৈরি। এবার এই পায়রা দুটির গলা তোমাদের ভাঙতে হবে। যুবক দুটি বলে, এ তো খুবই সহজ কাজ গুরুজি, হাত দিয়ে ভাঙলে সহজেই ভেঙে ফেলা যাবে। তখনই গুরুজি শর্ত রাখেন যে এই পায়রা দুটির গলা তোমরা তখনই ভাঙতে পারবে যখন তোমাদেরকে কেউই দেখবে না। এবারও তারা বলে, কোনো নির্জন জায়গা দেখে পায়রা দুটির গলা ভেঙে ফেলা খুবই সহজ ব্যাপার। বলেই তারা নির্জন জায়গা খুঁজতে থাকে। একটি যুবক কিছুটা দূরে গিয়ে দেখল সেখানে কেউই নেই। সে ভাবল, এই নির্জন জায়গায় কেউ আমাকে দেখবে না, এখানেই পায়রাটির গলা ভেঙে গুরুজিকে নিয়ে গিয়ে দেখাবো। অপর যুবকটি পায়রাটি হাতে নিয়ে নির্জন জায়গা খুঁজতে থাকে যেখানে তাকে কেউই দেখতে পাবে না। খুঁজতে খুঁজতে সে একটি গাছের তলায় এসে দেখে কেউ কোথাও নেই। তাই সে ঠিক করে সেখানেই পায়রাটির গলা সে ভেঙে ফেলবে। ঠিক তখনই দেখে একটি পাখি ওই গাছের ডালে বসে তার দিকে তাকিয়ে আছে। তখন সে ভাবে, না, এখানেও কাজটি করা সম্ভব নয়, কারণ পাখিটি আমাকে দেখছে। তখন সে কিছুটা যাবার পর একটি ঝোপের কাছে এসে পড়ে আর জায়গাটি নির্জন ভেবে পায়রাটির গলা ভাঙতে যাবার সময় চোখ পড়ে তার সেখানে থাকা কতগুলি কীটপতঙ্গের উপর। সে মনে মনে বলে, না, এখানেও সম্ভব নয়, কারণ এই কীটপতঙ্গরা আমাকে দেখছে। তারপর সে একটু ভেবে জঙ্গলের এক জায়গায় একটি গর্ত তৈরি করে আর পায়রাটি হাতে নিয়ে সে গর্তের ভেতর চলে যায়। এখানে আমাকে কেউই দেখতে পাবে না, এই কথা বলে সে পায়রাটির গলা ভাঙতে যাবে। অমনি তার মনে হলো যে আমাকে এখানে কোনো প্রাণী দেখছে না ঠিকই, কিন্তু এর গলাটি ভাঙতে নিজেই তো আমাকে পায়রাটি দেখছে। তাই সে পায়রাটির চোখে এটি কাপড় বেঁধে দিল। তারপর আবার যখন পায়রাটির গলা ভাঙতে উদ্যত হলো, তার মনে খেয়াল এলো যে কেউই আমাকে এখানে দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু আমি নিজেই তো নিজেকে দেখতে পাচ্ছি পায়রাটির গলা ভাঙতে। তাই সে নিজের চোখও কাপড় দিয়ে বেঁধে ফেলে। এখন ওই যুবকটিকে না তো ওই মাটির পায়রাটি দেখতে পাচ্ছিল আর না সে নিজেকে দেখতে পাচ্ছিল। আর যখনই সে পায়রাটির গলা ভাঙতে উদ্যত হলো, যেন তার ভেতর থেকে কেউ আওয়াজ দিয়ে বলল, আরে, আমি তো তোমাকে দেখছি। আসলে সেই আওয়াজ ছিল তারই অন্তরাত্মার। এবার ওই যুবকটি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারল যে গুরুজি আসলে কোন শিক্ষার কথা বোঝাতে তাদের চেয়েছিলেন। তখন ওই যুবকটি মাটির ওই পায়রাটি হাতে নিয়ে সাধুর কাছে পৌঁছায় আর বলে, ক্ষমা করবেন গুরুজি, আমি আপনার দেওয়া পরীক্ষায় সফল হতে পারিনি, কারণ প্রতিবারই আমাকে কেউ না কেউ ঠিকই দেখছিল। শেষে আমার মনে হলো বাইরের দুনিয়া আমাকে না দেখলেও আমার ভেতরে বসে থাকা আমার অন্তরাত্মা তো আমাকে সর্বক্ষণ দেখছে। তার কাছ থেকে আমি নিজেকে লুকোতে পারবো না। আর এই কারণেই আমি আপনার দেওয়া পরীক্ষায় সফল হতে পারলাম না। আমাকে আপনি ক্ষমা করবেন গুরুজি। সাধু মহাত্মা হাসলেন আর বললেন, হে নবযুবক, এই পরীক্ষায় তুমি অসফল নও, বরং সম্পূর্ণরূপে তুমিই সফল হয়েছ। আর এই শিক্ষায় আমি এই পরীক্ষার দ্বারা তোমাদের দিতে চেয়েছিলাম যে প্রত্যেকটি মানুষের এটা মনে রাখা উচিত যে আমাদের করা যে কোনো কাজের উপরই পরমাত্মার নজর আছে। কোনো কাজই এই অপার শক্তির কাছ থেকে লুকোনো নেই। যদি এই চিন্তা, এই ধারণা নিয়ে আমরা কোনো কাজ করি, তাহলে কোনো অনুচিত কাজ করার আগে আমাদের পদক্ষেপ স্বয়ংই থেমে যাবে। তাই বন্ধুরা, মনের মধ্যে এমন ভাবনা রাখুন আর এমন কাজ করুন যেন পরমাত্মার কাছে লজ্জিত হতে না হয়, নিজের কাছে লজ্জিত হতে না হয়। তাই মনের মধ্যে ভালো বিচার রাখুন আর ভালো কর্ম করুন, কারণ পৃথিবীর আর কেউ আপনাকে দেখুক না দেখুক, আপনার কর্মের বিচার করুক বা না করুক, আপনার মধ্যে থাকা পরমাত্মা, যা আপনার মধ্যে সদা জাগ্রত এক অতন্দ্র প্রহরী, তার কাছ থেকে আপনি কোনোভাবেই কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না।
তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর এই ধরনের গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।